নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের আজকের বিশেষ প্রতিবেদনে। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ। যদি আপনারা কৃষি, পাটের বাজার, ফসলের দাম এবং পশ্চিমবঙ্গের কৃষকদের গুরুত্বপূর্ণ খবর নিয়মিত পেতে চান, তাহলে এখনই ভিডিওটিতে একটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখুন। চলুন শুরু করা যাক আজকের বিস্তারিত পাটের বাজারের বিশ্লেষণ। বন্ধুরা, পাটকে আমরা সোনালী আঁশ বলে থাকি। পশ্চিমবঙ্গে আজও ভারতের সবচেয়ে বড় পাট উৎপাদনকারী রাজ্যগুলির মধ্যে অন্যতম। নদিয়া, মুর্শিদাবাদ, কোচবিহার, উত্তর দিনাজপুর, মালদা, হুগলি, জলপাইগুড়ি এবং দক্ষিণ দিনাজপুরের বিস্তীর্ণ এলাকায় প্রতি বছর বিপুল পরিমাণে পাট চাষ করা হয়। বর্তমানে নতুন মরশুমে পাট বাজারে আসতে শুরু করেছে এবং বিভিন্ন জেলায় বাজারের মধ্যে দামের পার্থক্য দেখা যাচ্ছে। পাটের মান, আঁশের রং, দৈর্ঘ্য এবং বাজারে সরবরাহের ওপর ভিত্তি করে এই দাম নির্ধারিত হচ্ছে। প্রথমে আসি নদিয়া জেলার বাজারে। নদিয়ার পশ্চিমবঙ্গের অন্যতম বৃহত্তম পাট উৎপাদক জেলা। করিমপুর, টেহট্ট, কৃষ্ণনগর, বেতাই, কালীগঞ্জ, দেবগ্রাম, চাকদাহ এবং রানাঘাট এলাকায় কৃষকেরা ব্যাপক হারে পাট চাষ করেন। বর্তমানে নদিয়া জেলার বিভিন্ন বাজারে পাটের দাম প্রতি কুইন্টাল 11,200 থেকে 11,300 টাকার মধ্যে ঘোরাফেরা করছে। উন্নত মানের পাটের দাম কিছুটা বেশি দামে বিক্রি হচ্ছে। এবার আসি মুর্শিদাবাদ জেলায়। বেলডাঙ্গা, বহরমপুর, কান্দি, জলঙ্গি, ডোমকল, রানীনগর এবং ভগবানগোলার মতো এলাকাগুলিতে পাট উৎপাদনের জন্য বিখ্যাত। বর্তমানে মুর্শিদাবাদের বাজারে পাটের দাম চলছে 11,200 থেকে 11,300 টাকার কাছাকাছি প্রতি কুইন্টালে। ভালো মানের আঁশ হলে পাটের দাম আরও বেশি উঠতে পারে। এবার কথা বলি কোচবিহার জেলায়। উত্তরবঙ্গের মধ্যে কোচবিহারে পাট উৎপাদনের অন্যতম গুরুত্বপূর্ণ জেলা। দিনহাটা, মাথাভাঙা, তুফানগঞ্জ এবং মেখলিগঞ্জ অঞ্চলে বিপুল পরিমাণ পাট চাষ হয়। বর্তমানে কোচবিহারের কিছু জেলায় পাটের দাম 15,000 টাকা কুইন্টালের কাছাকাছি এবং কোথাও কোথাও 15,100 থেকে 15,200 টাকা দেখা যাচ্ছে। ফলে বর্তমানে পশ্চিমবঙ্গের অন্যতম সেরা পাটের বাজার হিসাবে কোচবিহার কৃষকদের আকর্ষণ এবং কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। এবার আসি মালদা জেলার। মালদার গজল, হরিচন্দ্রপুর, চাচাল এবং হবিবপুর অঞ্চলে পাট চাষ ব্যাপকভাবে হচ্ছে এবং বর্তমানে পাটের দাম 11,000 থেকে 12,000 টাকার মধ্যে ওঠানামা করছে। বাজারে সরবরাহ বাড়লে কিছুটা চাপ তৈরি হতে পারে, তবে ভালো মানের পাট এখনও শক্ত অবস্থান করছে। উত্তর দিনাজপুর জেলার ক্ষেত্রেও প্রায় একই চিত্র দেখা যাচ্ছে। ইসলামপুর, কালিয়াগঞ্জ, চোপড়া এবং রায়গঞ্জ এলাকায় নতুন পাট বাজারে আসছে। কৃষকদের মতে বর্তমানে বাজারে গত কয়েক বছরের তুলনায় সন্তোষজনক হলেও তার আরও বেশি দামের প্রত্যাশা করছেন। হুগলি জেলার দিকে তাকালে দেখা যায় চাপাডাঙ্গার এবং আশেপাশের বাজারে বর্তমানে পাটের দাম 11,700 থেকে 11,900 টাকার মধ্যে ওঠানামা করছে। মান ভালো হলে পাটের দাম আরও বেশি পৌঁছাতে পারে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় অনেক এলাকায় পাট চাষ বৃদ্ধি পাচ্ছে। এখনকার কৃষকরা বর্তমানে বাজারের গতিবিধির দিকে নজর রাখছেন। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায় অনেক এলাকাতেই পাট চাষ বৃদ্ধি পাচ্ছে। এখনকার কৃষকরা বর্তমানে বাজারের গতিবিধির দিকে নজর রাখছেন। উত্তরবঙ্গের বাজারে মানসম্মত পাটের চাহিদা যথেষ্ট ভালো রয়েছে। এখন প্রশ্ন আসছে, আগামী দিনে পাটের বাজার কোন দিকে যেতে পারে? বাজারের বিশেষজ্ঞদের মতে নতুন পাটের আগমন বাড়ার সঙ্গে সঙ্গে কিছু এলাকায় সাময়িক চাপ তৈরি হতে পারে, তবে পাটগুলির চাহিদা এবং রপ্তানির পরিস্থিতি ভালো থাকলে বাজার আবারও শক্তিশালী হতে পারে। কৃষকদের উচিত পাট ভালোভাবে জাগ দেওয়া, পরিষ্কার করা এবং শুকিয়ে বাজার নিয়ে আসা। ভালো মানের পাট সবসময় বেশি দাম পাওয়া যায়। বন্ধুরা, এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সাধারণ মানের পাটের বাজার দর প্রায় 11,000 থেকে 12,000 টাকার মধ্যে চলছে, আর উন্নত মানের পাট কিছু কিছু বাজারে 15,000 টাকারও বেশি বিক্রি হচ্ছে। আপনাদের এলাকায় আজ পাটের দাম কেমন বিক্রি হচ্ছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। আপনার দেওয়া তথ্য অন্য কৃষক ভাইদের উপকারে আসবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।